হাই বন্ধুরা, কেমন আছো? এই যে ট্যাঙ্কি ওয়াশ অনেকজন অনেক রকম করে। এই যে আমরা এই ট্যাঙ্কি ওয়াশটা করছি। কলটা খুলে দিয়ে পুরো ট্যাঙ্কির জলটা আউটলেট করে দিলাম। এই যে ট্যাঙ্কির কালারটা দেখুন। এই যে আমাদের পাশে একটা বিশাল বড় মাঠ ছিল। মাঠের মধ্যে গরু, হাঁস অনেক রকমই মাঠের মধ্যে আছে। দিয়ে এই ট্যাঙ্কিটা আমরা ওয়াশ করব। আমাদের মিস্ত্রিবাবু দাঁড়িয়ে আছে। ট্যাঙ্কিটা ওয়াশ করবে বলে বারবার উকি করে মেরে দেখছে ট্যাঙ্কিটা খালি হয়েছে কিনা। ওই বলে দিল এতটা আছে জল। ট্যাঙ্কিটা প্রায় খালি হতে এসছে। দিয়ে আগে ট্যাঙ্কির বেসটা ধুয়ে নিচ্ছে জল দিয়ে, যতক্ষণ ট্যাঙ্কিটা খালি হচ্ছে। আউটসাইডটাও পুরো ট্যাঙ্কি ধুয়ে নিয়েছে। তো অনেক জায়গায় শুনেছি মিস্ত্রি নাকি সার্ফে দিয়ে ট্যাঙ্কি ওয়াশ করে, আর এক সপ্তাহ ধরে কল দিয়ে ফেনা জল বেরোয়, বলে নাকি ফোম কল বলে ফেনা জল বেরোচ্ছে। আর না, দারুণ, খুব ভালো। তাহলে ভালোই তো, ফেনা জল নর্মাল কল দিয়ে বিপক দিয়ে আপনার ফেনা জল পড়ছে, আর কি চাই মিস্ত্রির জন্য। সেটা ফ্ল্যাটের ক্ষেত্রে করে দেয়। তা আমরা তো এটা করি না। আমাদের হচ্ছে এই যে পাউডার, এই পাউডার দিয়ে আমরা ওয়াশ করি। এই যে কেমিক্যালটা মেরে দিয়েছে, পাউডারটা মেরে দেওয়ার পর দেখুন গায়ে কালারটা পুরো সাদা ধবধবে হয়ে গেছে। ভালো জল দিয়ে গাটা ধুয়ে নিল। এবার ময়লা জলটা পুরোটা তুলে নেবে, পুরো একদম চেঁচে একদম পুরো ট্যাঙ্কিটাকে ড্রাই করে দেবে ময়লা জল দিয়ে তুলে। আবার ভালো পরিষ্কার জল দিয়ে তুলবে, সেটা ভিডিও করা হয়নি। দিয়ে এইবার পরিষ্কার হয়ে গেছে, একদম ফিনিশ। দিয়ে এবার পুরো পায়ের তলায় কাপড়টা রেখে উঠে যাচ্ছে, যাতে নাহলে পায়ের দাগটা এই জন্য কাপড়টা তুলে নিল। দিয়ে গলাটা মুছে নেবে। মুছে নেওয়ার পর এই যে দেখুন ট্যাঙ্কির কালার, আর আগে ছিল এই যে এই কালারে ছিল, এখন এই কালারে ট্যাঙ্কিটা আছে। থ্যাংক ইউ বন্ধুরা আপনারা সাপোর্টের জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।